ফারহান গাড়ি সাইড করে নেমে দাঁড়াল। গায়ের জামা টেনে টুনে ঠিক করে রিয়ার সাইডের দরজা খুলে দিয়ে অপেক্ষা করল তার নামার, কিন্তু রিয়া নামল না। ফারহান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, নামছেন না কেন? রিয়া কোনো উত্তর না দিয়ে শক্ত হয়ে বসে আছে। ফারহান বাঁকা হেসে রিয়ার হাত ধরল। চমকে তাকাল রিয়া। বের হন মিস রিয়া, আপনাকে নিজের করে পাওয়ার জন্য আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। ফারহান, এমনটা না করলে হয় না? রিয়া এলোমেলো দৃষ্টি ফেলে জড়তা নিয়ে কথাটা বলে। ফারহান ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, বিয়ে করবেন না বলছেন? রিয়া চমকে তাকায়। তড়িগড়ি করে বলে, আমি সেটা কখন বললাম, আমি শুধু বলতে চাইছি এভাবে পরিবারকে না জানিয়ে। বিয়ের পর সবাই জানবে, তখন আর কেউ বাধা দিতে পারবে না, চলুন। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে টেনে গাড়ি থেকে নামাল ফারহান। রিয়ার তো প্রায় কেঁদে দেওয়ার অবস্থা। যতই সাহসী হোক না কেন সে তাই বলে কি পরিবার ছাড়া এভাবে বিয়ে করা যায়? তাও আবার দুদিনের প্রেমে। ফারহান রিয়ার হাত ধরে হাঁটা ধরে রিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ফারহান ছাড়ে না। রিয়া হাত টানাটানি করতে গিয়ে হঠাৎ খেয়াল করে তারা কাজী অফিস পেছনে ফেলে সামনের দিকে হাঁটছে। রিয়া অবাক হয়ে পেছন ফিরে সেদিকটায় একবার দেখে আবার ফারহানের দিকে তাকিয়ে বলে, আরেহু, কোথায় নিয়ে যাচ্ছেন? কাজী অফিস তো পেছনে ফেলে এসেছেন। ফারহান হাঁটতে হাঁটতে বাঁকা হেসে বলে, ওহো মিস রিয়া, বিয়ে করার বুঝি অনেক তাড়া আপনার? রিয়া কিছু বুঝতে না পেরে বলল, মানে? ফারহান রিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে প্রবেশ করল। তারপর কোনার একটা টেবিলে গিয়া রিয়ার হাত ছেড়ে দিল। রিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখছে আর ফারহান রিয়াকে দেখছে। সে মুখে দুষ্ট হাসি নিয়ে বলে, ইস, ঘেমে নিয়ে তো একাকার হয়ে গেছেন। ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছিল তাই না? রিয়া মেকি রাগ দেখিয়ে বলে, এমনটা কেউ করে ফারহান? আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। উফ, হো হো করে হাসতে লাগে ফারহান। রিয়া কিছুক্ষণ স্থির থেকে নিজেও হেসে দিল। ফারহান টান দিয়ে রিয়াকে নিজের পাশে বসিয়ে বলে, খুব দ্রুত আপনাকে নিজের করে ফেলব হার্ট কুইন, কিন্তু গোপনে না, সবাইকে জানিয়ে। আমি অপেক্ষায় থাকব আপনার। বাসায় ফিরে স্বস্তির শ্বাস ফেলে কাইফ। দুটো দিন তার 2 বছর সমান কাটল। বুটাকে কাছে পেয়েও যেন পায়নি সে। এখন আর কেউ ডিস্টার্ব করার নেই। এখন শুধু দিনরাত 24 ঘণ্টা ভালোবাসাবাসি হবে। কথাটা ভেবে বাঁকা হাসল কাইফ। শার্টের বাটন খুলতে খুলতে নিজের রুমের দিকে গেল। নুরা তাদের ঘরটা গোছাচ্ছে। দুদিন পর নিজের ঘরে এসে তারও বেশ স্বস্তি লাগছে। বেডের উপর কুশনগুলা সাজিয়ে রাখতেই পেছন থেকে নুরার কোমর জড়িয়ে পেটে হাত রাখল কাইফ। নুরা চমকাল না। মুচকি হেসে কাইফের বুকে নিজের পিঠ এলিয়ে দিল। কখন এসেছেন? এইমাত্র। শরীরটা কেমন এখন? আলহামদুলিল্লাহ, ভালোই তো। কাইফ নুরার গালে চুমু খেয়ে খাটের উপর ধপ করে বসে বলল, শার্টটা খুলে দাও জান। নুরা দেখল শার্টের সবগুলো বোতাম খোলা। সে এগিয়ে গিয়ে শার্টটা গা থেকে আলাদা করল। ধোয়ার জন্য শার্টটা ওয়াশরুমে রাখতে গেলে কাইফ আবারও বলে উঠল, গেঞ্জিটা ও জান। নুরা থেমে গেল। আলতো হাতে গেঞ্জিটা ও খুলে দিল। কাইফের সুঠাম দেহ উন্মুক্ত হয়ে গেল সাথে সাথে। লোমশ বুকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার। নুরা সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ নিজের ওড়না দিয়ে ঘামগুলা মুছে দিল। হাসল কাইফ। নুরার হাত ধরে বলল, একটু জড়িয়ে ধরো না। দুপুরের জন্য রাখতে হবে মিস্টার এহসান। অনেক কাজ বাকি। রাখতে হবে না, বাহিরে খাবনি। রোজ রোজ বাহিরে। আহ! হঠাৎ কথার মাঝেই চেঁচিয়ে উঠে নুরা। কাইফ ভরকে যায় তার এহেন কাজে। নুরা তলপেট চেপে খাটে বসে পড়ে। কাইফ অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে নূর? নুরার চোখে পানি টলটল করছে। সে ব্যথায় কথা বলতে পারছে না, শুধু পেট চেপে আর্তনাদ করছে। কাইফের গলা শুকিয়ে আসছে। হঠাৎ কি হলো বুঝতে পারছে না সে। কাইফ নুরার মাথায় হাত বুলিয়ে তাকে জিজ্ঞেস করছে, এই জান, কি হলো তোমার হঠাৎ? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। নুরা দাঁতে দাঁত চেপে কোনোমতে বলল, পেটে ব্যথা হচ্ছে। আমাকে একটু সোজা করে শুইয়ে দিন। কাইফ নুরাকে ধরে আলতো হাতে শুইয়ে দেয়।
শুয়ে শুয়ে নুরা লম্বা লম্বা শ্বাস নিতে লাগে। কাইফ দ্রুত তার ফোন খুঁজে। নুরা কাইফের অস্থিরতা দেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, অস্থির হবেন না মিস্টার এহসান। এমনটা প্রায়ই হয়। কাইফ অবাক চোখে তাকালো নুরার দিকে। প্রায় হয় মানে? ডাক্তার দেখিয়ে আসার পর তো আর হয়নি। হয়েছে, আমি আপনাকে বলিনি চিন্তা করবেন বলে। কি? চেঁচিয়ে উঠল কাইফ। নুরা ভয়ে মিনমিনিয়ে বলল, এটা তো প্রেগন্যান্সি সিম্পটম, তাই আপনাকে বলিনি। টেনশন করবেন শুধু শুধু। নুরা চোখ নামিয়ে ফেলল। প্রচুর ব্যথা করছে তার, কিন্তু সে বলতে পারছে না কাইফের ভয়ে। অন্যদিকে কাইফের রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। অবহেলা? আবার? বারবার কাইফ বুঝিয়েছিল এই নারীকে নিজেকে নিয়ে অবহেলা না করতে, তারপর ও এই নারী সে একই কাজ করে। দাঁতে দাঁত চেপে কাইফ জিজ্ঞেস করে, ডাক্তার দেখানোর পর কয়দিন হয়েছে এই ব্যথা? নুরা ছটফট করতে করতে উত্তর দেয়, 2 দিন পরপরই হতো, আবার চলে যেত, কিন্তু আজকে খুব ব্যথা করছে। কাইফ রাগ সামলাতে পারল না, চিৎকার করে উঠল, তুই আমাকে আগে বলিসনি কেন এই ব্যথার কথা? বেশি পাকনা হয়ে গেছিস? ডাক্তারের বাপ হয়ে গেছিস তুই? এই অবাধ্য নারী তোরে বলিনি নিজেকে নিয়ে একচুল অবহেলা করতে না? নুরার আর সহ্য করতে পারছে না ব্যথা, সে শব্দ করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারছি না কাইফ, প্লিজ কিছু করুন, আমার এখানে কি যেন চেপে ধরে আছে, কিছু করুন। নুরার আর্তনাদে রাগ ধরে রাখতে পারল না কাইফ। ছুটে গেল তার কাছে। নুরার গালে হাত রেখে বলল, এই জান, খুব কষ্ট হচ্ছে তোমার, একটু সহ্য করো। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কাইফ কোনো মতো গায়ে শার্ট জড়িয়ে নিজের ফোন খুঁজতে লাগল, কিন্তু পেল না, মুখ থেকে বাজে গালি বেরিয়ে গেল। সে খাটের উপর থেকে নুরার ফোন নিয়ে পকেটে গুজে নুরাকে কোলে তুলে বেরিয়ে পড়ল। লিফটে উঠে দ্রুত গ্র্যান্ড ফ্লোরে নামল তারা। সেখানে নুরাকে দাঁড় করিয়ে বলল, জান একটু এখানে দাঁড়াও, আমি এখুনি গাড়ি নিয়ে আসছি লক্ষ্মী। নুরাকে রেখে সে পার্কিং এরিয়াতে ছুটে গেল। তারপর গাড়ি নিয়ে দ্রুত আসলো নুরার কাছে। নুরা দাঁড়িয়ে থাকতেও পারছে না, তার নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। কাইফের কেমন এলোমেলো লাগছে সব। সে নুরাকে কোলে নিয়ে গাড়িতে বসায়, নিজেও গাড়িতে উঠে হসপিটালের দিকে ছুটে। ফারহান রিয়া দুজনই পাশাপাশি হাঁটছে, টুকটাক কথা বলছে। এরই মাঝে রিয়ার ফোন বেজে ওঠে। মায়ের কল দেখে রিয়া ফোন কানে তুলে, হ্যাঁ আম্মু। রিয়া, তুই কই? স্যুট শেষ হয়নি? হ্যাঁ মা, শেষ তো। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, কি হয়েছে? কাইফ নুরাকে নিয়ে হসপিটালে গেছে। কি হয়েছে জানি না, শুধু ফোন করে বলল নুরা খুব অসুস্থ, তাই হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি তো যেতে পারবো না, রায়ান এখনো বাসায় ফিরেনি। তুই একটু গিয়ে দেখো না কি হয়েছে মেয়েটার। আল্লাহ, কি বলো? আচ্ছা রাখো, আমি কল দিয়ে দেখতাসি কোথায়। কাইফের মোবাইল পাচ্ছে না। কল দিলে নুরার টাইডিস আর ওরা মিলিনিয়াম হসপিটালে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখো। রিয়া ফোন কেটে দ্রুত নুরার নাম্বার খুঁজতে লাগে, কিন্তু তার কাছে তো নুরার নাম্বার মনে হয় নেই। এদিকে ফারহান রিয়াকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রিয়া? এনিথিং রং? ফারহান, নুরার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, কেন? কাইফ নুরাকে নিয়ে হসপিটালে গিয়েছে। কি হয়েছে সঠিক জানি না, তবে নুরা অসুস্থ। কাইফ নুরার মোবাইল নিয়ে গেছে, একটু নাম্বারটা দিন। নুরার কথা শুনে ফারহানের কলিজা চিপ দিয়ে উঠল। একটা মাত্র বোন তার, হোক ফুপাতো, কিন্তু সে তো নিজের বোনের মতোই ভালোবেসেছে নুরাকে। ফারহান দ্রুত নুরার নাম্বারে কল লাগায়। 2-3 বার রিং হওয়ার পরও কেউ ধরে না। কোন হসপিটাল কিছু জানেন? আম্মু বলল মিলিনিয়াম। কল দিয়ে সময় নষ্ট করতে হবে না, চলেন। ফারহান রিয়া দ্রুত গাড়িতে উঠে বসে। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক।